নওদা ব্লক অফিসে আচমকায় কর্মবিরতি। এলাকার মানুষ বিভিন্ন কাজে এসে সরকারি পরিষেবা না পেয়ে হয়রানি হন এবং ঘুরে যান। নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডলের একাধিকবার ফোন না ধরার অভিযোগ নওদা ব্লকের ক্যাশিয়ার তন্ময় দাসের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে সভাপতি এবং ক্যাশিয়ার মুখোমুখি আলোচনার সময় ক্যাশিয়ারের কথায় অসন্তুষ্ট হন নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল বলে জানা যায়। তখন ক্যাশিয়ার তন্ময় দাসের সঙ্গে বচসা শুরু হয়। তারপরেই ক্যাশিয়ার তন্ময় দাসকে পঞ্চায়েত সমিতির অন্যান্য সদস্যরা শারীরিকভাবে আঘাত করা হয় বলে জানান নওদার বিডিও দেবাশিস সরকার। তাই তার সহকর্মীরা সকলে মিলে একজোটে আজ নওদা ব্লক অফিসে না এসে কর্মবিরতি রাখেন। ঘটনার খবর পেয়ে নওদা ব্লক অফিসে আসেন মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান। দেখা করেন নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডলের সঙ্গে। নওদা থেকে এসকাপ্তাবের রিপোর্ট, এবি 24 নিউজ। আজ কোথায় কি কাজে এসেছিলেন আর কি পরিস্থিতি দেখলেন? আমি নওদায় আমরা বিডিও অফিসে এসেছিলাম। বিডিও অফিসে কয়েকদিন আগে এসেছিলাম। এসে আমি স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে, আমার চাচা একটা গাছ থেকে পড়ে গিয়ে মাজার মেরুদণ্ড হাড় ভেঙে যায়, সেখানে একটু স্বাস্থ্যসাথী কার্ডের একটা প্রবলেম আছে। ওনারা আজকে আসতে বলেছিলেন এবং সকালেও আমি ফোন করে এই অফিসে এসে দেখছি কোনো অফিসে কোনো লোকজন নাই এবং টোটালি স্টাফই নাই, সব ঘর তালাচাবি বন্ধ। শুনছি কারো কারোর মুখে যে স্টাফ ধর্মঘট, তো আজকে কোনো কাজ হলো না, আবার ফিরে যেতে হবে। তাহলে কতটা অসুবিধার মধ্যে পড়লেন? বিশাল অসুবিধার মধ্যে। সেখান থেকে মহিলা মানুষ, সেখান থেকে দমদমাই থেকে এসেছি, আমি চাঁদপুর অঞ্চল গ্রাম দমদমাই থেকে এসেছি, নওদা ব্লকে এসেছি, দেখছি আজ হঠাৎ অফিস বন্ধ। মানে আগে জানতেন? আগে থেকে কোনো রকম জানতাম না যে অফিস নাই। সকালেও শুনলাম অফিস আছে, আজ হবে, কিন্তু এসে দেখছি অফিস টোটাল বন্ধ, বা সমস্ত অফিসই কাজকর্ম বন্ধ, কোনো ঘরেই খোলা নাই, সব ঘর তালা চাবি। আপনার নাম? আমার নাম মুর্শেদ বিশ্বাস, গ্রাম দমদমা। কাজ হলো? হ্যাঁ, কি বললেন? বসতে বললো, আমি আসতে বিলকিসকে ফোন করে মানা করে দাও, তাই আসতে বিলকিস আবার আজ বলেছে বলো। আসতে হবে না, আমি ব্যাংকে টাকা জমা দিয়ে ব্লকে দিতেছি, ওই বিলকিসে মানা করে দেওয়া কালকে ডেটটা দিয়েছে দোকানে। আমি আবার সেই ব্যাগটা দিয়ে এসেছি, তাহলে ওই ব্যাগটা আবার কি করবো? আমি পেয়ে দেবো। নওদা ব্লক অফিসে হঠাৎ করে কোনো স্টাফ না আসা, এলাকার মানুষ কোনো পরিষেবা পাচ্ছেন না, হয়রান হচ্ছে, ঘুরে যাচ্ছেন, কি বলবেন? দেখুন, কেন আসেনি কি ব্যাপার জানি না, কোথাও মতদ্বৈধ হয়েছে। আমি আগামী সোমবারে বসছি সকলকে নিয়েই, প্রশাসনিক স্তরে কোথায় কি অসুবিধা হচ্ছে, কাজের পরিবেশ কেন খারাপ হচ্ছে, সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও এবং তাদের সাথে যদি কিছু বোঝাপড়ার অসুবিধা হয়, স্টাফের সঙ্গে যদি কিছু দুর্ব্যবহার হয়, সবটা নিয়েই আমরা আলোচনা করবো। আগামী সোমবারে আমি বসছি, আলোচনা করে একটা ব্যবস্থা। তাহলে অফিস কি মানুষ সোমবার থেকে পরিষেবা পাবে? হ্যাঁ, সবাই নিশ্চিত থাকবে। আচ্ছা, ঠিক। গতকাল আমাদের পঞ্চায়েত সমিতিতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমাদের যে নওদা পঞ্চায়েত সমিতির ক্যাশিয়ার তন্ময়বাবু, তাকে তার বক্তব্য শারীরিকভাবে ওনাকে আঘাত করা হয়েছে এবং ওনাকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য সভাপতি সাহেব এবং অন্যান্য যারা পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন তারা তাকে অফিস থেকে বের করে দিচ্ছিলেন আর কি। তার তখন উনি এখান থেকে চলে যান। দিনের শুরুতে বিকালবেলার দিকে সভাপতি সাহেব নাকি সকাল থেকে একাধিকবার ওনাকে ফোন করেছেন, উনি ফোন ধরেননি। পরে বোধহয় ওনাকে যখন আবার জিজ্ঞেস করেছে কেন উনি ধরেননি, তখন উনি যে জবাব দিয়েছিলেন সেইটা ওনার পছন্দ, ঠিকঠাক মানে উত্তর বোধহয় ওনার পছন্দ হয়নি, কি যেরকমভাবে ভাষায় উনি কথা বলেছিলেন। তাতে ওনার সঙ্গে ওনার খানিক কথা কাটাকাটি হতে হতে তারপরে আমরা ছুটে যাই, যে দেখি
যে আমাদের ক্যাশিয়ার সাহেব মেঝেতে বসে আছে, ফাইলপত্র ছড়ানো, এবং পঞ্চায়েত সমিতির মেম্বার ওখানে উত্তেজিতভাবে চিৎকার করছে এবং ওনাকে অফিস থেকে বেরিয়ে যেতে বলছেন। তারপরে উনি ওখান থেকে চলে যান। পরে যখন আমরা ওনাকে জিজ্ঞেস করি যে আপনাকে কেউ শারীরিকভাবে আঘাত করেছে, তখন উনি জানান যে হ্যাঁ, ওনাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। সেই কারণে আমাদের যারা অফিসের স্টাফ, তারা নিজেদের সহকর্মীকে এইভাবে লাঞ্ছিত হতে দেখে ওনারা বলেছেন যে আজকে ওনারা জেলাতেই ওনাদের দাবি দেওয়া যা আছে সেটা ওনারা পেশ করবেন। ওনারা আজকে কেউ অফিসে আসতে পারবেন না, সেই জন্য আজকে আমাদের অফিসে স্টাফদের কাউকে দেখা যাচ্ছে। সোমবারে কি মানুষ পরিষেবা পাবে? আশা করা যায় পাবে। দেখুন, আমি পঞ্চায়েত সমিতি আসার পর পিছনের যে সভাপতি ছিলেন, সেই সভাপতির টার্মে অনেক টাকা ছিলেন। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রচুর রাস্তাঘাট, জল, প্রচুর কাজের জন্যে, সেই সঙ্গে আপনার প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, বিভিন্ন কাজের জন্য, প্রচুর 15-এর জন্য প্রচুর টাকা দিচ্ছেন এবং সেই টাকাগুলা আমাদের কাজ করতে হবে। আমাদের গতকালকেও পঞ্চায়েত মন্ত্রী এসেছিলেন, সেখানে ডিএম ছিলেন, রাজ্যের থেকেও এসেছিলেন আধিকারিকরা। সেখানে আমাদেরকে যেভাবে বার্তা দিলেন, বিডিও সাহেবও ছিলেন সেখানে আমাদেরকে কাজ করার জন্য বললেন। আমাদের গত টার্মে লেস মানির টাকা প্রায় 1 কোটি টাকার উপরে, 1,10,00,000 টাকার কাছাকাছি লেস মানির টাকা ছিল। এইগুলা আমাদেরকে স্কিমে পাঠাতে হবে, স্কিম নয়। হ্যাঁ, তো তার জন্যে একটা আমরা লিস্ট করেছি, স্কিম দিয়েছি। সেই স্কিমে এক জায়গায় মানে একটা ছোট্ট একটা প্রবলেম ছিল, তার জন্যে আমি ক্যাশিয়ার বাবু তন্ময়কে আমি ফোন করেছি 5-7 বার। ওইটা আমি একটু জানার জন্য, স্কিমটা পাঠানো হয়েছে না আছে, স্কিমটা তাড়াতাড়ি পাঠাতে হবে, আমি জানার জন্য ফোন করেছি। কম করে কিছু না হলেও 10-12 বার ফোন করেছি। ফোন করি, আমি ফোনে পাইনি। তারপরে আমি মিটিং সেরে পঞ্চায়েত সমিতি অফিসে আসি। কালকে পঞ্চায়েত সমিতি অফিসে আসার পর তারপরে আমি তন্ময়বাবুকে ফোন করলাম, পঞ্চায়েত সমিতি ক্যাশিয়ার তন্ময়বাবুকে ফোন করার পর তন্ময়বাবু 2-3 বার ফোন রিসিভ না করে তারপরে একবার ফোন রিসিভ করলো। তারপরে আমি জিজ্ঞেস করলাম, আপনি অফিসে আছেন? তো হ্যাঁ। তো আমি আপনাকে ফোন করছি নিশ্চয় গল্প করার জন্য না, ফোনটা কাজের জন্য ফোন করছি। তো কি কারণে ফোন করছি না করছি আপনার একবার 1 মিনিটের জন্যও জানা প্রয়োজন, আপনার কাজে ব্যস্ত থাকেন, জানা প্রয়োজন। তো বলছে যে আমাকে আমার ফোনটা আগে না, আমার কাজ আগে, আমি কাজে ব্যস্ত আছি, এটাই বলেছে। তখন আমি গেলাম ওনার সঙ্গে যে আপনার ফোন যদি না করেন আমার কথাটা শুনেন। তখন যাওয়ার পর আমি বললাম কি কাজে ব্যস্ত, এমন কিছু কাজে ব্যস্ত না, ওখানে বসে গল্প করছিল সেখানে। আমি তখন গিয়ে বললাম যে আপনি তো বসে গল্প করছেন আর কাজে ব্যস্ত দেখাচ্ছেন, আপনি কাজের বেলায় কি কাজ করছেন? আর ও আসার পর এমন কিছু কাজ এখনো করতেও পারেনি। এই কথোপকথন হয়েছে। কথোপকথন হওয়ার পরে বিডিও সাহেব গিয়েছিলেন। বিডিও সাহেব বলেছেন যে এটা আমি দেখছি, সারেনের সঙ্গে কথা বলার দরকার নেই। এই বলে ওখানে আমার সঙ্গে মানে আরো আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার ছিল, কর্মধ্যক্ষ ছিল, সেখানে কথোপকথন হয়েছে, আর কোনো কথা হয়নি। তো এই যে একটা ব্লক বন্ধ, এইভাবে মানুষের তো অনেক অসুবিধা হচ্ছে। মানুষের অসুবিধা হচ্ছে, ব্লক বন্ধ, সেটা আমরা বসবো বিডিও সাহেবের সঙ্গে বসে, সেটা ঠিক হয়ে যাবে, অসুবিধা কিছু নয়। মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতলায় ইলেকট্রিক বাইক শোরুম। নো পেট্রোল, নো রেজিস্ট্রেশন, নো পলিউশন, নো ড্রাইভিং লাইসেন্স। এক চার্জে চলবে 175 কিলোমিটার পর্যন্ত। সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট। লিথিয়াম ও লিড ব্যাটারিতে 5 বছর ওয়ারেন্টি। গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার। লাকি ড্রয়ের মাধ্যমে 2000 থেকে 4000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। মোটর বাইকের দাম 45,000 টাকা থেকে শুরু। এছাড়াও এখানে পাবেন হেলমেট, টায়ার, মোবিল, সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয়। সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয়। প্রপার মিন্টু মন্ডল, ডুবতলা বাজার, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল 8348816158। নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম। প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল, পাটিকাবাড়ি বাজার, নওদা, মুর্শিদাবাদ। এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয়। এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয়। বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে, আসলেই পেয়ে যাবেন। আমাদের ফোন নাম্বার 9647
89441416 অথবা 8944838035।